ম্যাম, আপনি এখানে আসতে বলেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে আসতে বলেছিলাম। এতক্ষণ লাগে আসতে? আর ওকে? ও আমার গার্লফ্রেন্ড। আপনি তো বলেছিলেন যে ওকে সঙ্গে করে নিয়ে আসতে। আচ্ছা, কটা বাজে এখন? আমি তোমাকে কখন আসতে বলেছিলাম? আর এই যে ধরো, এখানে 20 লাখ টাকা আছে, এটা নাও আর এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আর শুধু আমার চোখের সামনে থেকে না, ওর জীবন থেকেও বেরিয়ে যাবে। মানে আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো ওকে এখানে কাজের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ রাহুল, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে চাই, তাই আমি তোমাকে ভোলার জন্য ওকে 20 লাখ টাকা দেবো। এই যে টাকাগুলো নাও আর ওকে ভুলে যাও। এখানে কি সত্যি 20 লাখ টাকা আছে? আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? আর যদি তোমার বিশ্বাস না হয়, এই তো টাকাগুলো আছে, গুনে নাও। ম্যাডাম, আমি ওকে এখানে কাজের জন্য নিয়ে এসেছিলাম। আমি যদি জানতাম যে আপনি এরকম ধরনের কথাবার্তা বলবেন, তাহলে আমি ওকে কখনোই এখানে নিয়ে আসতাম না। কাজ, এটাও তো একটা কাজ। 20 লাখ টাকা কিন্তু কম অ্যামাউন্ট না, ভেবে দেখো কিন্তু। দেখুন ম্যাডাম, আমি শ্রেয়াকে ভালোবাসি আর আমি ওর সাথেই থাকতে চাই। আর ওর জন্য 20 লাখ কেন, আমি 20 কোটিও ছাড়তে পারি। তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি রাহুল। আমি বলেছি আমার তোমাকে ভালো লাগে, তুমি শুধু আমার সাথে থাকবে, তোমাকে কিছু ছাড়তে হবে না। এখন ও ডিসাইড করবে যে ওই 20 লাখ টাকা নিয়ে তোমাকে ভুলে যাবে নাকি সারা জীবন তোমার সাথে থাকবে। তো বলো, কি ডিসাইড করলে তুমি? ম্যাডাম, সত্যি কথা বলতে এতগুলো টাকা একসঙ্গে আমি কখনো চোখেও দেখিনি, তাই আমি বুঝতেও পারছি না যে কি করব। একটা কথা কিন্তু তুমি মাথায় রাখবে, এই সুযোগটা কিন্তু তোমার কাছে বারবার আসবে না, তাই ভেবে চিন্তে ডিসিশনটা নেবে। তুমি যদি রাহুলকে সারা জীবনের জন্য ভুলে যাও, তাহলে 20 লাখ টাকা তোমার। আর রাহুল, তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে আমার কোম্পানির 50% শেয়ার আমি তোমাকে দেবো। ভেবে দেখো, একটা ভালো লাইফস্টাইল তুমি লিড করতে পারবে। এর জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমার কোম্পানির ম্যানেজমেন্টটা তোমাকে একটু সামলাতে হবে। এতে কিন্তু তোমাদের দুজনের ফিউচারটাই সেট হয়ে যাবে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ম্যাডাম, আমি জানি যে আমার অবস্থাটা এখন ভালো নয়, আর সেই কারণে আমি আমার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছিলাম, যাতে ও একটা কাজ পায়। আর যদি ও কাজটা পেয়ে যেত, তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দরভাবে কাটতো। আমি যদি জানতাম আপনি এই সমস্ত প্ল্যান করে ওকে এখানে রেখেছেন, তাহলে আমি ওকে কখনোই এখানে নিয়ে আসতাম না। চলো শ্রেয়া। রাহুল দাঁড়াও, কোথায় আছো তুমি? পুরো কথাটা তো শুনে যাও। উনি যা বলছেন একবার ভেবে দেখো, সারা জীবন কি আমরা শুধু স্ট্রাগলই করে যাব? শ্রেয়া, তুমি এসব কি বলছো? আমরা দুজনে তো কত হ্যাপি আছি, তাই না? হ্যাঁ, কিন্তু যেরকম লাইফস্টাইল আমাদের দরকার ছিল সেটা তো আমাদের কাছে নেই। আর এতে আমাদের দুজনের লাইফই চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো রাহুল, আমরা ঠিক যেরকম ফিউচার ভেবেছিলাম ঠিক সেরকমটাই পাবো। তোমাকে ম্যাডাম ওনার কোম্পানির 50% শেয়ার দিচ্ছে, এরকম এত বড় সুযোগ কিন্তু কখনো পাবে না। আরে আমার এসব চাই না কিছু, আমার শুধু তোমাকে চাই। আর আমি যেরকম আছি খুব ভালো আছি। রাহুল, তুমি পাগল হয়ে গেছো? কি সব বলে যাচ্ছো? তোমার ভালোর জন্য আমি এটা করছি আর তুমি মানা করছো।